আমার সাথে আপনারও ভগবানের কাছে প্রার্থনা করাই যাবে। হাত জোড় করে বলবেন, হে মাধব, ক্ষীণ পূর্ণতা হেতু আপনার পাদপদ্মে যাদের ভক্তি নেই তাদের যেন আমি দৃষ্টিপাত না করি, তাদের প্রতি যেন আমি দৃষ্টিপাত না করি। আবার বলুন, আমি যেন আপনার মূল্যবান লীলা কথা শ্রবণ না করা থেকে পরামুখ হয়ে অন্যান্য বিষয়ের প্রতি আগ্রহী না হই। ভগবানকে উদ্দেশ্য করে বলছেন কুলশিখর রাজা সম্রাট, হে জগৎপতে, যারা আপনার সম্বন্ধে চিন্তনকে এড়িয়ে চলে আমি যেন তাদের প্রতি ভ্রুক্ষেপ নাও করি। অর্থাৎ ভগবানকে যারা চিন্তা না করে, ভগবানের যারা ভাবনা না করে, ভগবান যাদের ভাবনা চিন্তায় নেই, আমি যেন তাদের প্রতি ভ্রুক্ষেপ না করি এবং জন্ম জন্মান্তরে আমি যেন আপনার ন্যূনতম সেবা করতেও অক্ষম না হই। কি প্রার্থনা করছে বুঝতে পেরেছেন? আমি যেন তোমার সেবা করতে অক্ষম না হই, ন্যূনতম সেবা করতে অক্ষম না হই, এরম দিন যেন আমার জীবনে কখনো না আসে। আচ্ছা, আপনারা কি কখনো মন্দিরে গিয়ে, মঠে গিয়ে, আপনার আসনের সামনে গিয়ে এরকম একটা কথা কোনোদিন বলেছেন জীবদ্দশায়? মনে পড়ে? দেখেন তো, জন্মান্তরে যেন আমি তোমার পাদপদ্মের সেবা করতে, ন্যূনতম সেবা করতে অক্ষম না হই। কখনো বলেছি আজ পর্যন্ত ভগবান সামনে গিয়ে এরকম একটা কথা? মনে হয় সম্ভব হয়নি। তো ঠিক আছে, আমরা বিভিন্ন বিষয়ের প্রতি জানার দরকার আমাদের। তারপরেও যদি কোনো ডাউট থাকে, প্রুফাত বা এই জাতীয় কথাবার্তার অর্থ মানে বা মাহাত্ম যদি বুঝতে না পারেন, প্রশ্ন করবেন। হরে কৃষ্ণ প্রভু। জানতে হবে, আমরা ইসকন সোসাইটি, এখানে জানা, লেখা, পড়া, কোর্স থাকবে সবসময়। হরে কৃষ্ণ প্রভু, শুনতে পাচ্ছেন? এবং আমি অলপ করে বলতে পারি, ইসকন সোসাইটি ভক্তরা যতটা পড়াশোনা করে, গৌরী ভক্তরা সবাই না, কে কেউ পড়াশোনা করে, তাদের সাধন ভোজন ভালো, তারা প্রচারমুখী নয়, তারা গোষ্ঠানন্দী। এই জন্য আমাদেরকে জানতে হবে এবং পূর্ণাঙ্গ ভাবে জানতে হবে, না বুঝলে ডিসকাস করতে হবে, করে বিষয়টা জানা না পর্যন্ত থেমে যাওয়া যাবে না। ঠিক আছে, আমরা ধ্যান যোগ আজকে শেষ করে দেবো। অধ্যায় 6 সবাই বের করবেন। অধ্যায় 6 শ্লোক নম্বর 35। শ্রী ভগবান বাচ। একটু আগে অর্জুন প্রশ্ন করলেন, হ্যাঁ, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদি বিক্ষেপ উৎপাদক, দুর্দমনী এবং অত্যন্ত বলবান, তাই তাকে নিগ্রহ করা, বায়ুকে বশীভূত করার থেকে অধিকতর কঠিন বলে আমি মনে করি। কে বলছে কথা? অর্জুন বলছেন। সে অর্জুনের এই সমস্ত কথার উত্তর দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই বলছেন, শ্রী ভগবান বাচ। ভগবান বললেন, অসংশয় মহাবাহ মন দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অনুবাদ সবাই বলবেন। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কন্তেয়, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। এটা ইম্পর্টেন্ট শ্লোক। অর্জুনের প্রশ্নের উত্তর দিয়ে বলছেন, অর্জুন, আমিও জানি যে মন দুর্দমনীয় এবং চঞ্চল, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কেউ যদি ক্রমশ অভ্যাস করে, অভ্যাস বৈরাগ্যের অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। তাহলে কি করতে হবে? সকাল বেলায় মনকে
10টা ঝাঁটার বাড়ি মারতে হবে। আমার মনে মারাতে। আর রাত্রে শোয়ার সময় মনকে 10টা জুতোর বাড়ি মারতে হবে। আর আপনাকে সংসারে টাকা পয়সা, অর্থবিত্ত, জাগতিক বিষয়ের প্রতি অনাসক্ত হতে হবে। আর কৃষ্ণের প্রতি আসক্ত হতে হবে। হ্যাঁ, বিষয় বাসনার প্রতি বিরক্ত আর ভগবানের প্রতি আসক্ত। এই বৈরাগ্যের কারণে এবং এই অভ্যাস, জুতো ঝাঁটা বাড়ি মারা অভ্যাস করার কারণে একসময় মন আপনার বশীভূত হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বলছে ভক্তির প্রথম ও প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ। এই কথাটা ধ্যান দিয়ে লিখে রাখুন, খাতায় নোট করুন। আচ্ছা, আমি প্রভুপাদের বিভিন্ন সম্পর্কে যে কথাগুলো বললাম আপনারা কি খাতায় নোট করেছেন? নমঃ বিষ্ণুপাদ মানে কি, নিত্যলীলায় প্রবিষ্ট মানে কি, হ্যাঁ, পরমাংশ মানে কি, কৃপাশ্রী মূর্তি মানে কি, এই যে কতগুলো বললাম এগুলো নোট করে, যারা করেনি তারা ভুল করেছেন। দীপক দাদা বাবুর সাথে যোগাযোগ করে পরে লিখে নেবেন। নোট নেবেন যে ভক্তির প্রথম প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে ভক্তির প্রধান অঙ্গ কি, প্রথম প্রধান অঙ্গ কি? প্রশ্ন নেবেন, একটা প্রশ্ন। বকুল প্রভু অন্য মানুষ পাবেন না, লেখার ব্যবস্থা করেন কারো দিয়ে। ভক্তির প্রথম ও প্রধান অঙ্গ কি? আমি একটু বেশি করে জুড়ে দেবো আপনাদের সাথে। ভক্তির প্রথম এবং প্রধান অঙ্গ হচ্ছে সাধুর সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ। এই সাধু সঙ্গের কথাটা জুড়ে দিলাম। মনকে সমস্ত ভ্রান্তি অনর্থ থেকে শুদ্ধ করার জন্য এটি অতি শক্তিশালী পন্থা। আপনি মনকে শক্তিশালী করতে চান, ভ্রান্তি অনর্থ থেকে শুদ্ধ স্তরে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে সাধুর সঙ্গে হরিকথা শ্রবণ করতে হবে, কোনো বিকল্প নেই। আর একটা প্রশ্ন নেবেন সবাই, নোট প্রশ্ন লিখুন। এই মন নিয়ে তো কথা হচ্ছে, তা মনকে সমস্ত ভ্রান্তি অনর্থ থেকে শুদ্ধ করার উপায় কি? নিউটন লেখো না। মনকে সমস্ত ভ্রান্তি ও অনর্থ থেকে শুদ্ধ করার উপায় কি? উত্তর, মনকে সমস্ত ভ্রান্তি ও অনর্থ থেকে শুদ্ধ করার অতি শক্তিশালী পন্থা হচ্ছে সাধু সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ। আমি আবার বলছি, মনকে সমস্ত ভ্রান্তি ও অনর্থ থেকে শুদ্ধ করার অতি শক্তিশালী পন্থা হচ্ছে সাধু সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ। বৈরাগ্য মানে কি আমরা জানি সবাই তো না, অনেক আলোচনা হয়েছে বৈরাগ্য। তারপরে একটু বলে রাখি, বৈরাগ্য মানে হচ্ছে বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভগবানের প্রতি আসক্তি, যেগুলো আমি বারবার বলার চেষ্টা করছিলাম একটু আগে। আর সেদিন আমি কৃষ্ণ প্রভুকে একটা কথা বলেছিলাম, কৃষ্ণ প্রভু মনে আছে? যে আপনি কৃষ্ণ প্রসাদ পাচ্ছেন কিন্তু বাকি কিছু হচ্ছে না, তাহলে আপনি শুধু পৈত্য খাচ্ছেন। তার প্রমাণ এখানে আমি আপনাকে বলছি, এই শ্লোকের তাৎপর্যের শেষের দিকে চলে যান। হ্যাঁ, আমরা হচ্ছে ভবরোগী, আমরা হচ্ছে ভবরোগী। আমাদের এই অনাত্ম নিবৃত্তি, ভ্রান্তি, অহংকার, লোভ, পূজা প্রতিষ্ঠা, এই সমস্ত অসুবিধায় আমাদের ভবরোগ আছে। বলছে এই ভবরোগ থেকে মুক্তির উপায় কি?
ভগবান শ্রীকৃষ্ণ চিন্তলীলা শ্রবণ করা হচ্ছে উন্মুক্ত মনের সুদক্ষ চিকিৎসা। এই যে আপনার মনে, এই যে আপনি যে রোগ আপনার আছে ভিতরে, খুঁটিনাটি অত্যার প্রয়াস প্রজল্প, হ্যাঁ, মন বুদ্ধি অহংকারের মধ্যে যে অহংকার আছে, পূজা প্রতিষ্ঠা লাভ, বিষয় বাসনা আছে না, এ হচ্ছে ভবরোগ। আর এই ভবরোগ থেকে মুক্তির উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা শ্রবণ করা। কোথায় বসে শ্রবণ করবেন? সাধু সঙ্গে বসে। তাহলে আপনার এইটা হচ্ছে চিকিৎসার ওষুধ। চিকিৎসা এবং ওষুধ আছে এইটা। সাধু সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ করা আছে চিকিৎসা। আর এখানে বলছে দেখুন, এবং কৃষ্ণ প্রসাদ হচ্ছে ভবরোগ নিরাময়ের উপযুক্ত পৈত্য। শেষ লাইন দেখুন, এই এই 35 নম্বর শ্লোকের শেষ লাইন কি বলছে? কৃষ্ণ প্রসাদ হচ্ছে ভবরোগ নিরাময়ের উপযুক্ত পৈত্য। এই সর্বাঙ্গীন চিকিৎসা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। শুধু পথ্য খালি হবে না, আবার শুধু ওষুধ খেলেও হবে না। চিকিৎসা নিতে হবে, ওষুধ খেতে হবে, পথ্য খেতে হবে। তিনটে যিনি একসঙ্গে করতে পারবেন তিনি, তার চিকিৎসাটা সর্বাঙ্গীন পূর্ণ চিকিৎসা হচ্ছে। কি চিকিৎসা? কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে। দেখছেন কত সুন্দর ফিলোসফি যোগ। ক্লাস না করে, সাধুর সঙ্গে হরিকথা শ্রবণ না করে, সাধুর সাথে কানেকশন না থেকে শুধু নিরামিষ প্রসাদ খেলে, পথ্য খেলে, শুধু পথ্য খেলে হয়তো গ্যাস হবে না, কিন্তু আপনার তাই বলে ডায়াবেটিস সারবে না। চিকিৎসা নিয়ে ডায়াবেটিসের ওষুধ খেতে হবে, পথ্যও খেতে হবে, নিম পাতা গুঁড়ো করে খেতে হবে, হ্যাঁ, উস্তে খেতে হবে, করলা খেতে হবে। শ্লোক নম্বর 36। অসংযত আত্ম না যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি বর্ষাত্ম না তু যততা শক্য অপ্রাপ্তুম উপায়ত। অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্মোপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন। সেটি আমার অভিমত। কৃষ্ণ বলছেন আমার অভিমত কি? অসংযত চিত্ত, অসংযত মন ব্যক্তির পক্ষে আত্মোপলব্ধি করা সম্ভব নয়। তিনি বলছেন যার মন সংযত, যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি করতে পারবেন। এটাই তার অভিমত। এখানে তাৎপর্য প্রপদ বলছেন ভগবান আমাদের এখানে জানিয়ে দিয়েছেন যে জড় বিষয় থেকে, খেয়াল করবেন, জড় বিষয় থেকে মনকে অনাসক্ত করার যথার্থ চিকিৎসা গ্রহণ না করলে কখনোই যোগ সাধনা সিদ্ধি লাভ করা যায় না। আগে কি করতে হবে? অনাসক্ত হতে হবে, মনটাকে অনাসক্ত করতে হবে। কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত সেবা ছাড়া মনকে কখনো সংযত করা যায় না। আমরা যে কথা বারবার বলে যাচ্ছি, ইন্দ্রিয়ের অধিপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা যদি আমরা সমস্ত ইন্দ্রগুলোকে লাগাই তাহলে আমরা ইন্দ্রগুলো সংযত করতে পারবো। অর্জুন বাচ, অর্জুন বললেন অজ্যোতি শ্রদ্ধয় পেত যোগাত চলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধি কাম গতিম কৃষ্ণ দিগচ্ছতি। না, কাম গতিম কৃষ্ণ গচ্ছতি, ওদি নেই। অনুবাদ, অর্জুন জিজ্ঞাসা করলেন, সবাই আমার সঙ্গে বলে গেলে ভালো হয়, পড়া হয়ে যাবে। হে কৃষ্ণ, প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থেকে পরে চিন্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে না পারেন তো সে ব্যর্থ যোগের কি গতি লাভ হবে? এটা সুন্দর প্রশ্ন। কারণ আমরা সাধন ভোজন করছি, হ্যাঁ, শ্রদ্ধা সহকারে প্রথম থেকে যুক্ত আছে, কিন্তু পরবর্তীকালে আমি ভ্রষ্ট হয়ে গেলাম, আমি আবার অমেদ্য ভোজন করতে শুরু করলাম, সাধুদের সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিলাম। এই যদি হয়, ওই ব্যক্তির, ওই পতিত ব্যক্তির, ওই ব্যর্থ যোগীর বা ব্যর্থ ব্যক্তির কি গতি লাভ হবে? নোট নিতে পারেন, সুন্দর প্রশ্ন। এখানে বলছেন প্রভুপাদ, আত্মোপলব্ধি বলতে সেই জ্ঞানকে বোঝায় যার ফলে বুঝতে পারা যায় যে এই জড় দেহটি জীবের স্বরূপ নয়,
এইটা বোঝার চেষ্টা করতে হবে, এই দেহটা আমার স্বরূপ নয়, আমি নই, আমার নিজ নই আমি। হ্যাঁ, তার জড় দেহ মনের অতীত, যেই জড় দেহটি জীবের স্বরূপ নয়, তার স্বরূপ হচ্ছে সচ্চিত আনন্দময় আত্মা। তাহলে আমি কে? আমি এই জড় দেহটি নই, আমি হচ্ছে সচ্চিত আনন্দময় আত্মা। এই স্বরূপ অপ্রাকৃত, তা জড় দেহ মনের অতীত। জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ অথবা ভক্তি যোগের মাধ্যমে এই আত্ম উপলব্ধি অন্বেষণ করতে হয়। এই সবকটি পন্থাতেই অনুশীলনকে জানতে হয় জীবের স্বরূপ কি, তার সঙ্গে ভগবানের কি সম্পর্ক, এবং কিভাবে ভগবানের সাথে সেই সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করে কৃষ্ণ ভাবনাময় হওয়া যায়। এই তিনটি পথে যে কোনো একটি অবলম্বন করে সর্বান্তকরণে তার অনুশীলন করতে শুরু করলে এক সময় না এক সময় গন্তব্যস্থলে পৌঁছানো যায়। যত মত তত পথ মানে তা নয়। এই তিনটি পন্থার মধ্যে ভক্তি যোগী এই যুগের পক্ষে সর্বাপেক্ষা উপযোগী, কারণ ভগবানকে জানবার জন্য এটি হচ্ছে সবচেয়ে সহজ পথ। তাই বলছে এখানে, এই প্রশ্ন আমরা আগেবার নিয়েছি যে ভগবানকে উপলব্ধি করার পন্থা কয়টি, কি কি নিয়েছি না? ব্রহ্মেতি, পরমাত্মেতি, ভগবান ইতি শব্দতে আমরা পড়েছি না? ট্রেনে হেডলাইটের সাথে তুলনা করেছি না, ট্রেন দেখার সাথে। এই জন্য এই প্রশ্ন আজকে আর দেব না। অর্থাৎ কেউ যখন জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, তখন মায়া বা জড় প্রকৃতি তাকে নানাভাবে প্রলোভিত করে বিপদগামী করার চেষ্টা করে। বদ্ধজীব এমনিতেই জড় প্রকৃতির গুণের দ্বারা মুগ্ধ হয়ে গেছে, তাই যথার্থ সাধন করার সময় পুনরায় আসন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাহলে কি করতে হবে? মুক্ত হওয়ার চেষ্টা যারা করছে তাদেরকে মায়াদেবী কিন্তু বাধা সৃষ্টি করবে। আপনারা যেন মায়াদেবী বা কলির মাথার পরে পা দিয়ে ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারেন। বোঝা গেল? এটা মাথায় রাখতে হবে। কলি দেবী মায়াদেবীর সামনে বসে আছে, আর প্রণাম করে সে নত হয়ে গেলেন। ধনং দেহি জনং দেহি বাজ্যাং দেহি পুত্রাং দেহি করতে শুরু করে দিলেন, তাহলে আপনি মুক্তি লাভ করতে পারবেন না। কচ্চিত নবয়বে বিভ্রষ্ট ছিন্ন অভ্রম ইব নশ্বতি অপ্রতিষ্ঠিত মহাবাহ বিমূল ব্রহ্মণপতি। অর্জুন বলছে, হে মহাবাহ কৃষ্ণ, কর্ম ও যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্ম লাভের পথ থেকে বিমূঢ় হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে, সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে? প্রশ্ন করে যাচ্ছে কৃষ্ণকে। আপনারা তো একটা প্রশ্ন করতে চান না, আর কৃষ্ণ প্রত্যেক শ্লোকের পরে একটা করে প্রশ্ন করেন। দুটি পথ ধরে এগোনো যায়। যারা বিষয় আসক্ত তারা পারমার্থ নিয়ে মাথা ঘামায় না, তাই তারা অর্থনৈতিক উন্নতি সাধন করে জড় বিষয় ভোগ করতে পারে। আর আমরা বলি কি, বাহ, কঠোর পরিশ্রম করে তুমি আজ কত বড় প্রতিষ্ঠিত হয়ে গেছো। প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু ভগবত ধামে ফিরে যেতে পারবে? পারবে না। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। তো এই যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছেন, তারা হচ্ছে কর্মী। কর্মী কাকে বলে? মুক্তিকামী কাকে বলে? এইগুলো একটু নোট করতে হবে। দেখেন প্রশ্ন, কর্মী কাকে বলে? নোট, কর্মী কাকে বলে? আমাদের আজকে 2-3 মিনিট সময় লাগতে পারে, কয়েক মিনিট সময়। আমাদের আর 4-5টা শ্লোক আছে হাতে, 4-5টাও নেই, 47, আমরা আছি 41, 6টা শ্লোক আছে। কর্মী কাকে বলে লিখুন সবাই। যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছেন, তাদেরকে কর্মী বলে। যারা, আবার লিখুন, যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবন যাপন করে জাগতিক
সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছেন তারা হচ্ছে কর্মী। মুক্তিকামী কাকে বলে? মুক্তি, মুক্তি 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 কাকে বলে? যারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন তাদেরকে মুক্তিকামী বলে। তাহলে আমরা কি মুক্তিকামী? হরে কৃষ্ণ, আমরা কি মুক্তিকামী? হতে পারলাম। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্পাপ অতএব শান্ত। এটা এই কোটেশনটা লিখে রাখতে পারেন সবাই। তাহলে আমরা জানলাম কর্মী কাকে বলে, মুক্তিকামী কাকে বলে, ভগবত ভক্ত কাকে বলে। ভগবত ভক্ত, প্রশ্ন ভগবত ভক্ত কাকে বলে? এই নিয়ে নাড়াচাড়া করাই তো আমাদের কাজ। হয়তো একই কথা আমরা প্রতি মাসে বা প্রতি 2 মাসে 2 বার আলোচনা করি, তাতে তো সমস্যা নেই, ঝালাই হয়ে যায়। ভগবত ভক্ত যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে, যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতোভাবে আত্মোৎসর্গ করে তার সেবায় নিয়োজিত হয়েছেন। আত্ম তয়ময়কার অসন্ততা, আত্ম উৎসর্গ আলাদা নেই, আত্মোৎসর্গ দন্তস্ব গয়রে, আত্মোৎসর্গ করে তার সেবায়, তার মানে কৃষ্ণের সেবায় নিয়োজিত হয়েছেন। শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবন যাপন করে চলেছেন। শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবন যাপন করে চলেছেন সেই সমস্ত কর্মী, তাদেরকে ভগবত ভক্ত বলা হয়। তাদেরকে ভগবত ভক্ত বলা হয়। লিখতে পেরেছেন আশা করি সবাই। এখানে প্রশ্ন এসেছে কর্মী আবার কয় প্রকার? প্রশ্ন কর্মী কয় প্রকার? 2 প্রকার, সকাম কর্মী আর নিষ্কাম কর্মী। আপন লোট প্রাপ্য পুণ্য কৃতাম লোক লোকান উষিতা শাসতি সমাহ সুচিতাম শ্রীমতাম দেহে যোগ ভ্রষ্ট বিজায়তে। অনুবাদ: যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহ বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকের গৃহে জন্মগ্রহণ করেন। আমি জানতাম এই উত্তরটা, কিন্তু কৃষ্ণ কিভাবে দিচ্ছেন সেটা জানার চেষ্টা করছিলাম এতক্ষণে। কৃষ্ণ কি বলছেন আবার খেয়াল করুন। যোগ ভ্রষ্ট অর্থাৎ আমরা সাধন ভোজন করছি, আমরা যদি কখনো ভ্রষ্ট হয়ে যাই, বা কোন রকম পতন ঘটে, ঘটে না, আমরা দেখি না, কারো যদি কোন রকম পতন ঘটে, ভ্রষ্ট হয়ে যায় কোনো কারণে, তাহলে তাদের কি গতি হয়? তারা পুণ্যবান ব্যক্তিতে পরিণত হয়, হয়ে স্বর্গে স্বর্গ আদি নানা লোক সমূহে প্রবেশ করে বহুকাল সেখানে ভোগ দখল করে পরবর্তীতে যখন আবার তার সেই মেয়াদ শেষ হয়ে যায়, তিনি আবার কি করেন? সদাচারী ব্রাহ্মণ বৈষ্ণব গৃহে ধনীর পরিবারে বণিক পরিবারে জন্মগ্রহণ করেন। এজন্য ভ্রষ্ট হলে তাকে আমরা ভর্ৎসনা করতে পারি না। কেউ যদি ভক্তি জীবন থেকে নিজেকে গুটিয়ে নেয়, পশ্চাৎপদ হয় বা কোন রকম ঘটে যায়, তখন আমার মনে তার পাশে গিয়ে দাঁড়ানো উচিত, তাকে বোঝানো উচিত তোমার পাশে, তুমি একা নাও, আমরা তোমার পাশে আছি, তোমার কি সমস্যা আমাদের বলো, আমরা সবাই মিলে সমস্যার সমাধান করার চেষ্টা করবো, তবে তুমি আবার আমাদের সাথে ফিরে এসো। এইভাবে তাতে আমরা বোঝাতে পারি। কিন্তু ভর্ৎসনা বা আলোচনা সমালোচনা করা যাবে যাবে না। দেখছো কত বড় ভক্ত ছিল,
এখন কি হলো, বুঝি বুঝি এরকম আছে না অনেক কথাবার্তা, এসব কিছু বলা যাবে না। তাকে সাপোর্ট দিতে হবে, তার পাশে গিয়ে দাঁড়াতে হবে, তাকে সহযোগিতা করতে হবে, আবার দাঁড়াতে যেন পারে। পতন মানে কি পড়ে যাওয়া। ভক্তি জীবন থেকে পড়ে গেছে, তাকে উঠাতে সাহায্য করবেন, না তার ঘাড়ে পড়ে যে 5 জন বসবেন? সাহায্য করা উচিত। পতিত মানে, পতন মানে পড়ে যাওয়া। ভক্তি জীবন থেকে যিনি পড়ে গেছেন, আমাদের উচিত হবে তাকে সর্বতভাবে সহযোগিতা করা, সাহস দেওয়া, উৎসাহ দেওয়া, তাকে টেনে উঠানো উচিত আমাদের সবাই গিয়ে। কিন্তু আমরা তার অপরটা করে থাকি, বিপরীতটা করে থাকি। হ্যাঁ, খেয়াল করবেন, যোগ ভ্রষ্ট যোগী 2 প্রকারের। অর্থাৎ আমরা যে ভক্ত পতন হয় আমাদের, তার হচ্ছে 2 প্রকার। এক শ্রেণী হচ্ছে যারা অল্প সাধনার পর পতিত হয়েছেন, কোন রকম জপমালা জপ করতেন, নিরামিষ খাওয়া ধরেছিলেন, মাঝে মাঝে মন্দিরে আসতেন, ক্লাস করতেন, মঙ্গল আরতি করতেন, তাদের পতন হয়ে গেল। হঠাৎ করে একটা মেয়ে, সুন্দরী মেয়ের সাথে দেখা হলো, বিয়ে হয়ে গেল, ব্যাস। এক শ্রেণীর পতন। আর অপর শ্রেণীর পতন হচ্ছে যারা দীর্ঘকাল যোগ অভ্যাস করার পর ভ্রষ্ট হয়েছেন, 20-30 বছর নিরামিষ খায়, প্রসাদ খায়, কিন্তু মরার সময় বাড়িতে কারো ভক্ত তৈরি করতে পারেনি, তাই মরার সময় তাকে আবার ওই সমস্ত অমেদ্য ভোজনকারী বৌমা শাশুড়ির হাতে খেতে হচ্ছে এবং অমাদ্য ভোজন করে মৃত্যুবরণ করতে হচ্ছে। এই যে 2 প্রকার ভ্রষ্ট। শ্লোক নম্বর 42, অথবা যোগী নাম এব কুলে ভবতি ধীমতাম এদত্তি দুর্লভতরম লোকে জন্মযশি যদি দৃশ্যম। অনুবাদ খেয়াল করবেন সবাই। অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন, এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ। দুর্লভ জন্ম লাভ করে তারা। হ্যাঁ, যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন। তো এখানে বলছেন, তাৎপর্যের শেষের দিকে দেখবেন, সৌভাগ্যক্রমে আমাদের আচার্যদেব ওম বিষ্ণুপাদ ও শ্রীশ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী মহারাজ ও আমি স্বয়ং এইরকম পরিবারে জন্ম লাভ করেছি এবং জীবনের প্রারম্ভেই আমরা ভগবত ভক্তি অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি। দৈব বিধান অনুসারে পরবর্তীকালে আমরা মিলিত হয়েছি। অর্থাৎ যাদের পতন হয়েছে, যারা সাময়িক পতন হয়েছে, সাময়িক তাদের ছন্দ পতন ঘটে গেছে, তাদের উদ্দেশ্যে প্রভু বলছেন, তারা এমন একটা বংশে জন্মগ্রহণ করতে পারেন যেখানে জন্মের পর থেকেই ধর্ম অনুশীলন করার সুযোগ পাবেন। আমরা কিন্তু সেরকম একটা বংশে জন্মগ্রহণ করতে পারিনি বিধায় এখনো দীক্ষা পাইনি, অনেক আছি। আমি 38 বছর বয়সে গিয়ে আমি ভক্তি জীবনে আসার সুযোগ পেয়েছি। আর আমাদের যারা সন্তান আসবে বা আসছে এখন, তারা তো পেটের ভিতরে থাকতে ভক্তি জীবনে আসার সুযোগ লাভ করে গেছে। এই হচ্ছে যোগভ্রষ্ট ব্যক্তির গতি। বোঝা গেল? লিখতে পারেন আপনারা বিষয়টা। যোগভ্রষ্ট ব্যক্তির কি গতি লাভ হবে, প্রশ্নটা লিখুন। আচ্ছা, 20 জন 22 জন ঢুকছিল, সব বেরিয়ে গেল কেন, কি হলো? 7টা বেশি বেজে গেছে না? শেষ করে দেবো নাকি কালকে জন্য রাখবো? 4টে শ্লোক থেকে যাচ্ছে, তাড়াহুড়ো করে শেষ করতে লাভ নেই, তো আমাদের জানতে হবে। তাহলে কি হবে, যোগভ্রষ্ট ভক্তির গতি কি হবে? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ এবং উভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুদের মতন মহান আচার্য ভগবত ভক্তের গৃহে জন্ম হবে। ধনিক পরিবারে বণিক পরিবারে জন্ম হবে এবং সে যেখান থেকে শেষ করেছিল সেখান থেকে সে আবার শুরু করতে পারবে। এসে গতি। আর যদি কাউকে আমরা সবাই মিলে টেনে তুলতে পারি, তাহলে সেই জীবনে গতি লাভ, আবার সেই জায়গায় ফিরে আসতে পারবে। ঠিক আছে, আমরা আগামীকাল 43-44 শ্লোকগুলো পড়বো।
কারণ আমরা যদি বুঝে বুঝে পড়ার চেষ্টা করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সময় মতো আজকে অনেকেই ঢুকতে পারেননি, আপনাদের চরণে মিনতি করে বলছি, এই যে 7টায় ক্লাস শেষ করছে, এখন 8টা বেজে যেত, এটা আপনাদের উপকার হলো কি হলো না? শুধুমাত্র সময় মতো যদি আপনারা ঢুকে পড়েন, সময় মতো আরতিটাও হবে, আপনাদের সকাল সকাল ছেড়ে দেবে, রেস্ট নিতে পারবেন, রান্না বান্নার সেবা পূজায় সময় মতো যুক্ত হতে পারবেন। কারো কোনো প্রশ্ন বা মন্তব্য আছে? কারো কোনো প্রশ্ন আছে কি, মন্তব্য বা অনুভূতি ব্যক্ত করবেন কি? না হলে বাঞ্ছা কল্প তরু বৈষ্ণব প্রণাম, সবাই আনমিউট করুন, ক্যামেরা ভিডিও অন করুন। বাঞ্ছা কল্প তরু কৃপা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জয় শ্রী প্রভুপাদ কি জয়, জয় পরমারাধ্য গুরু মহারাজ কি জয়, জয় নিত্যং ভাগবতম সেবায় ক্লাসের ভক্ত বৃন্দ কি জয়, জয় গৌ সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি। তৃপ্তি মাতাজি।